কিন্তু আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে আমার সব দুঃখ চলে গেছে। আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্য শুনেছেন দীর্ঘক্ষণ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একজন রাজনীতিবিদ চলে গেছে না আছে নেতা যে বক্তব্য দিয়েছে, উনি সুন্দর কথা বলছিল যে দেশের দায়িত্ব আলেম ওলামাকে নিতে হবে। দায়িত্ব তো আলেম ওলামাকে দেন না। আপনারা ওয়াজ শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই বলেন, আর জায়গা মতো আলেমদের যেতে দেন না। সত্যিকার অর্থে বাংলাদেশ 16 বছরের নির্যাতন, নিপীড়ন, ভারতীয় আধিপত্যবাদ আর কাফের মুশরিক নাস্তিকদের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে এদেশের মুসলমানের রক্তের বিনিময়ে। বিপর্যস্ত বাংলাদেশ, আমাদের করণীয় কি? আমি আগেও বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে, আমি ওয়াজের ময়দানে রাজনীতির কথা কম বলি। আমার ভিন্ন রাজনৈতিক লেকচার আছে বাংলাদেশ নিয়ে, গ্লোবাল পলিটিক্স নিয়ে, বিভিন্ন টক শোতেও বলি, কিংবা আমার স্বতন্ত্র আলোচনা আছে। আমি আগেও বলেছি বাংলাদেশি বিপ্লব সফলের পিছনে কোনো দলের কৃতিত্ব নাই, কোনো মাস্টার মাইন্ড নাই। আল্লাহর গজবে জালেমরা ধ্বংস হয়েছে। কিন্তু বাংলাদেশ বিপ্লব পরবর্তী সময়ে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্র বাংলাদেশে রোল প্লে করার চেষ্টা করতেছে। অতএব বিপ্লব পরবর্তী বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ, সার্থক, সুষম বন্টন থাকবে, ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদের মুসলিমদের কাজ কি, সে কথাগুলো আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি সূরা ইব্রাহিম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন আর বসে আছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনীতির কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, আর ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ খুঁজে পেতে, ঠিক না? আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, যারা এখানে আছেন আর মুনাজাত করে যাবেন, আমলনামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আর যদি মুনাজাতে চোখের পানি ফেলতে পারেন, একটা কবিরা গুনাহ থাকবে না। এটা আমার কথা না, ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত তাৎক্ষণিক আল্লাহ কবুল করে নেবেন। একটু পরে আমরা মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? তাহলে বোঝা যায় আমাদের দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, সাউন্ডটা চিকন হবে, গুনাহ মাফ হবে, তওবা কবুল ইনশাআল্লাহ। দ্বিতীয় সুসংবাদ, এখানে আপনারা যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আপনারা খুশি হলেন না? তো পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পছন্দ করেছেন বলি দ্বীনের পথে আসার সুযোগ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন
ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের শিক্ষা দিয়া দ্বীনের সমঝদার বানায় দেন। সুবহান। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ফকিহ বানানো। ফাক্কাহাল আলিমু তিলমিজাহু, ফকিহ বানানো। সুবহান। বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা লেখেন, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, যাকে পছন্দ করেন, আল্লাহ তার দ্বীনের সমঝদার বানায় দেন। আল্লাহ যে আমাদের পছন্দ করেছেন, এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। তবে এখন আর সমাজে শয়তানের চেলাচামুন্ডা আগের মতো নাই, ঠিক না? সব কিছু তো আছে, আছে না? তো শয়তান বেজার, শয়তানের সব চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ধন্যবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন।